একটা হচ্ছে শিক্ষা কমিশনের ব্যাপারটি, সেটা অতীতে কেন হয়নি বোধহয় সেটার এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না, আমার কাছ থেকে আশা করাটা বোধহয় ঠিক হবে না। আমরা এরই মাঝে সম্পন্ন করেছি এসএসসি পরীক্ষা, শিক্ষা বোর্ডের কর্মকর্তা সহ সকলের বিভিন্ন এজেন্সির অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা পেয়েছি। প্রশ্নপত্র ফাঁসের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শোনা যায়নি বড় ধরনের নকলের অভিযোগ। আমরা এইচএসসি পরীক্ষাও যেন একইভাবে রকমভাবে সম্পন্ন হয় তার যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতা চাই। আমার যোগদানের আগেই নির্ধারিত হয়েছিল যে সময় স্বল্পতার কারণে 2026 সালের বই চলমান বছরের কারিকুলাম অনুযায়ী ছাপানো হবে এবং এতে যে সাধারণ ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো ঠিক করে আগামী বছরের শুরুতেই যাতে বইগুলো হাতে পায় তার উদ্যোগ নেওয়া হবে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে সামান্য ভুল সহ বই তুলে দিতে আমার মন সায় দিচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছি যত কষ্টই হোক বইগুলো যত্ন এবং দায়িত্বের সাথে নির্ভুল করার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা যতটুকু সম্ভব তা করতে চেষ্টা করব। আমি আশাবাদী এনসিটিবি এই গুরুদায়িত্ব পালন করবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে নিয়ে এও স্থির করি যে 2026-এর জন্য তৈরি হবে নতুন শিক্ষা কার্যক্রম এবং তার কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। একটা হচ্ছে শিক্ষা কমিশনের ব্যাপারটি, সেটা অতীতে কেন হয়নি বোধহয় সেটার এক্সপ্লেনেশন আমি দিতে পারবো না, আমার কাছ থেকে আশা করাটা বোধহয় ঠিক হবে না। তবে আমি যতটুকু এখন আমাদের মেয়াদকাল যতটুকু রয়েছে এবং শিক্ষা কমিশন যদি ধরেন ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল শিক্ষা কমিশন ছিল কলকাতা কমিশন, আমি যদি ভুল না করে থাকি সেই কমিশনের রিপোর্ট দিতে 2 বছর লেগেছিল, তাই না? 2 বছর লেগেছিল, পুরো 2 বছর লেগেছিল। কাজে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে গঠন প্রক্রিয়া কী দাঁড়াবে সেগুলো নিয়ে আলাপ আলোচনার ব্যাপার। কাজেই শিক্ষা কমিশন এই সরকারের জন্য ওই ধরনের এখন বর্তমান পর্যায়ে অ্যাজ উই স্পিক এই ধরনের কমিশন খুব যে একটা কার্যকর একটা হবে এবং সেটা নিয়ে আমরা যে কমিশন যে তার মেয়াদকাল সম্পন্ন করতে পারবেন সেটারও সম্ভাবনা আমরা সেরকমভাবে দেখি না। তবে এটা ঠিক যেই লক্ষ্যে এটা করা দরকার সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ সীমিত পরিসরে হলেও, সীমিত পরিসরে না, মোটামুটি ভালো মতোই আমরা সেটা শুরু করেছি। এবং এখানে আমরা মনে করি যে আগের কমিশনগুলোতে থেকেও অনেক ইনসাইট পাওয়া যাবে, অনেক সেখানে সাজেশনসগুলো কতগুলো আছে একের সাথে অন্যটার হয়তো মিল নেই, কিন্তু বেশ কিছু আমরা সেটা আমরা নিতে পারি। যে সব কিছু রিজেক্ট করতে হবে অতীত বলে সেটা অবশ্যই ভাবার কোনো কারণ নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দুটো প্রতিবেদন, যেটা আমার এই প্রতিবেদন ছিল, যে টাস্কফোর্স রিপোর্ট এবং হোয়াইট পেপার, তারাও কিন্তু কোনো ডেস্কে বসে তারা এই লেখা লেখেননি। তাদের দিক থেকেও সীমিত পরিসরে হলেও অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে তারা আলাপ আলোচনা করে ইনসাইটসগুলো তারা নিয়ে এসছেন এবং সেগুলো আমাদের মনে হচ্ছে কিছু ডেফিনেটলি দেয়ার আর মেনি থিংস দেয়ার যেগুলো আমরা সেখান থেকে নিতে পারি। সো দ্যাট ইজ সেকেন্ড একটা সোর্স আমাদেরকে নির্ধারণের ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে যে আমরা যেটা বলেছি যে টাউন হল মিটিং এবং যেগুলো করা হচ্ছে ফরিদপুরে যেটা করা হয়েছে এবং সেটা পরবর্তীকালে যেটা নারায়ণগঞ্জে যেটা হয়েছে এবং সেটা কিন্তু 5টা, নারায়ণগঞ্জেটা আরও গুছিয়ে 5টা উপজেলায় এই যে স্টেক হোল্ডার্স তাদের সঙ্গে আলাপ আলোচনা করে নারায়ণগঞ্জে ডিস্ট্রিক্ট লেভেলে এটা আলোচনা হয়েছে এবং সেখানে মেজর পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন মূলত ছিলেন সেখানে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা, এছাড়া নাগরিক সমাজ এবং অন্যান্য যারা পলিটিক্যাল লিডারশিপ তারাও এখানে খুব কার্যকরভাবে তারা অংশগ্রহণ করেছেন। আমরা এই প্রক্রিয়াটাকে দেশের আরও 8-10টা আমরা এই ধরনের কনসালটেটিভ প্রসেস আমরা করব। আমরা এক্সপার্টদেরকে নিয়ে আমরা এই যে আহরিত যেটা জ্ঞান তার থেকে আমরা একটা ডকুমেন্ট আমরা করব এবং জাতীয় কনভেনশনের মতো আমরা একটা করব। কাজেই করণীয় কি এবং এটা যে এই ক্ষেত্রে যে করা দরকার, এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যারা বলছেন এটা দরকার শিক্ষা কমিশন, কিন্তু সেটাই যে একমাত্র হতে হবে
এবং সেটা কিন্তু না, অন্যান্য মাধ্যমেও আমরা এগোতে পারি, সেটা হলে ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণে সেটা এখন যেহেতু করা যাচ্ছে না, আমরা বিকল্প এই পদ্ধতির মধ্যে আমরা যাচ্ছি।